যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। জাতীয় ঐক্য প্রক্রিয়ার বর্তমান অবস্থা নিয়ে হতাশ রাজনৈতিক দলগুলো। কেউ দুষছেন জাতীয় ঐক্যমত কমিশনকে, কেউ আবার নিজের দল বাদ দিয়ে দায় চাপাচ্ছেন অন্যান্য রাজনৈতিক দলগুলোর। তবে সবাই সন্দিহান ঐক্যমত প্রক্রিয়ার বাস্তবায়ন নিয়ে। এ নিয়েই হাই কেয়ার ডাইপার সৌজন্যে আমাদের কথার আজকের আয়োজন। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে। রাজনৈতিক দলগুলোর বর্তমান অবস্থা এবং এ বিষয়ে কি বলছেন তারা শুনবো আজকের আয়োজনে। তবে তার আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজের প্রচারিত একটি প্রতিবেদন। আমার মতো যারা জিওপলিটিক্স নিয়ে আমার পাশে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতাদর্শ ভিত্তিক সংলাপ এবং গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার লক্ষ্যে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর আয়োজন পলিটিক্স ল্যাব শিরোনামে ধারাবাহিক কর্মশালা। এরই অংশ হিসেবে শনিবার রাজধানীর একটি হোটেলে সংলাপে অংশ নেন মূলধারার বেশ কয়েকটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতারা। কারণ একটা নির্বাচিত সরকারের যে অথরিটি থাকে, অন্য দেশে এই অথরিটিটা থাকে না। আর অনির্বাচিত সরকার এরকম এক বছর পার করবার পরে তার আসলে কিছুই থাকে না। পুরো সংলাপে 10টি পয়েন্টে আলোচনার কথা থাকলেও বেশিরভাগ আলোচনা গড়ায় ঐকমত্য কমিশনের সুপারিশ এবং বর্তমান রাজনৈতিক অনৈক্য নিয়ে। আর ঐকমত্য কমিশনের কাজ যদি খুব দ্রুত ফুরিয়ে যেতে তারা বাধ্য হয়, কেউ কেউ যদি তার নির্ধারিত দায়িত্ব থেকে তাকে সরকার প্রত্যাহার করে নেয়, মেয়াদ ফুরিয়ে যায়, বাড়িতে ফিরে যেতে হয়, বিদেশে চলে যেতে হয়, সেটার কারণে তো ঐকমত প্রক্রিয়ার গঠনের কাজ নির্ধারিত হতে পারে না। গায়ের মাপে জামা হবে নাকি জামার মাপে শরীর হবে? দেখেন, বিএনপি কিন্তু একটা জাতীয় সরকারের কথা বলছে যে আমরা একটা জাতীয় সরকার করব, নির্বাচিত না হলেও তাদেরকেও আমরা জাতীয় সরকার রাখবো, এই ধরনের কথা বলছে। কত প্রোগ্রেসিভ কনসেপ্ট। তাহলে সেই জায়গা থেকে বিএনপি যদি সরে এসে ইন্টারনালি নিজেরাই একটা সমঝোতা করে বলতো যে ভাই এতটুকু পারবো, এতটুকু আসেন আমরা ডান করে ফেলি, তাহলে আমি মনে করি যে জুলাই সনদ, গণভোট, বিতর্ক সহজে সমাধান হয়ে যেত। একটা নির্বাচিত সংসদ হোক, সেই নির্বাচিত সংসদ তারাই সিদ্ধান্ত নেয় কোথায় সংস্কার করবে, কোথায় কি করবে। এই কাজটা না করতে পারলে আপনি কোনো সমাধান আমি আপাতত দেখছি না। ধরেন সরকার গঠন করার মতো সম্ভাব্য বড় দল নোট অফ ডিসেন্ট দিয়েছে, দ্যাট মিনস তারা পাওয়ারে গেলে তারা এটা নাও করতে পারে। তাহলে তো এই সংস্কারের কোনো অর্থ হলো না। তাহলে এই যে 8 মাস এত আয়োজন করে সেই সংস্কার কতটুকু কার্যকর হবে? ঐকমত্য কমিশনের আনুষ্ঠানিক কার্যক্রম সমাপ্তির পরে নিজেদের মধ্যে রাজনৈতিক দলগুলোর এই অনৈক্য জুলাই সনদের ভবিষ্যৎকে শঙ্কায় ফেলেছে বলেও মনে করছেন বক্তারা। কিভাবে এগুলো বাস্তবায়ন হবে সেখানে এই জায়গাটাতে এসে যাতে we are able to engage with as much sincerity as possible, যাতে আগের মতো করে এটা শুধুমাত্র একটা পেপার হিসেবে না থাকে। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ দেখছিলেন আমাদের কথার আজকের বিষয় নিয়ে এটিএন নিউজের প্রচারিত প্রতিবেদনটি। চলুন এবার দেখে আসি বর্তমানে রাজনৈতিক ঐক্যের প্রক্রিয়া এবং রাজনৈতিক দলগুলোর অবস্থান নিয়ে কি বলছেন সাধারণ মানুষ। যখনই কোনো প্রস্তাব উঠছে তখনই এ দল বলে আমরা না, ও দল বলে আমরা হ্যাঁ। তো আলটিমেটলি ঐকমত্য কমিশন আসলে কোনো ঐকমত্যে আসতে পারে নাই। শেষে একটা লামসাম রিপোর্ট দিয়ে ছেড়ে দিয়েছে তার দায় এড়ানোর জন্য। এখন এইটার দায় আসলে ঐকমত্য কমিশনের না, এগুলো হচ্ছে পুরোটাই রাজনৈতিক দলের দায়। কারণ রাজনৈতিক দলেরই উচিত ছিল তাদের একটা যৌক্তিক পর্যায়ে, একটা যৌক্তিক ঐকমত্যে আসা। এই যে একটা রাজনীতিকে যে একটা মতাদর্শগত যে তফাৎ বা ডিফারেন্স, এটা আমাদের যে সংস্কৃতির জন্য একটা ভালো বা দেশের জন্য ভালো। ভালো কেন? এই কারণে যে সবাই যদি সেমভাবে মানতো বা সবাই যদি সেমভাবে একই কথায় বিলিভ করতো, তাহলে তো আসলে আমাদের ডিফারেন্ট আইডিওলজি আর প্রকাশ পাবে না। এখন ধরুন আপনার একটা জিনিস পছন্দ, আমার একটা জিনিস পছন্দ, এটা হয়ে গেলে তো পুরো পৃথিবীটা সেম হয়ে যেত। সো আমি জিনিসটা পজিটিভভাবেই দেখি যে সবার মতাদর্শগত ডিফারেন্স থাকবে এবং ঐকমত্য কমিশন যে আসলে চেষ্টা করে যাচ্ছে, বাট আসলে যেহেতু অনেকগুলো দল তাদের আদর্শগত ডিফারেন্স আছে, এই কারণে হয়তো তারা এখন এক জায়গায় আসতে পারে না। সো এটা আমি পজিটিভলি দেখতেছি। যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
কিন্তু যদি নিজেদের ভিতরে যদি রাজনৈতিক নেতৃবৃন্দের যদি নিজেদের ভিতরে যদি ঐক্য না থাকে, নিজেদের ভিতরে যদি কন্ট্রাডিকশন করা যায়, মানে কন্ট্রাডিকশন হয় কোনো ক্ষেত্রে, তাহলে দেখা যাবে যে আমাদের পূর্বের যে ফ্যাসিস্ট যে রাজনৈতিক বা এই ধরনের কোনো কর্মকাণ্ড আবারও বাংলাদেশের উপর আসতে পারে। তো আমি মনে করি যে যেই ধরনের রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের নিজেদের ভিতরে তাদের ঐক্যমতটা আরও কি বলে যে প্রতিষ্ঠা করা। হতাশা প্রকাশ করা উচিত না, কিন্তু অপোনেন্টকে সবসময় হারানোর ট্রাই করতে হবে ভালো কাজের মাধ্যমে। যদি আমরা সবাই রাজনৈতিক দলগুলো একসাথে, যে একটু আগে যে বললাম যে কম্পিটিশনের মাধ্যমে ঐক্য অবশ্যই থাকা উচিত, জানি তারা মানে ভুল বা ক্ষতিকর প্রতিযোগিতাতে একসাথে না পড়া যায়, বাট ভালো প্রতিযোগিতা যেটা আছে সেটাতে আমরা যদি সবাই একে অপরের সাথে লেগে যাই যে ওর থেকে আমি ভালো কিছু করব, তাহলে আশা করি দেশটা আরও ডেভেলপ হবে। সাধারণ মানুষের প্রত্যাশা ছিল রাজনৈতিক ঐক্য হবে, সুন্দরভাবে দেশ পরিচালিত হবে। সাম্প্রতিক সময়ে সংস্কার থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে দেখা গেছে প্রধান যে বিরোধী দল রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের অভাব, একতার অভাব, এবং যে কারণে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে জনগণের মধ্যে। রাজনৈতিক দলগুলোর ঐক্যের ব্যাপারে কী ভাবছে নারায়ণগঞ্জের সাধারণ মানুষ, সেটি আজকে আমরা তুলে ধরছি আমাদের কথায়। 5ই আগস্টের পরে থেকে মানুষের মধ্যে যে একটা আস্থার জায়গা ছিল দলগুলোর প্রতি, সেই জায়গাটা এখন আর মানুষ পাচ্ছে না। এখন মানুষ একটা অনৈক্যর মধ্যে পড়ে গেছে। মানুষ চায় যে একটা সুষ্ঠু, একদম স্বাভাবিক একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে দেশটা পরিচালিত হোক, কিন্তু সেই জায়গাটা তৈরি করার মতো এখনও পরিস্থিতি হয়ে ওঠেনি। কিন্তু আমরা চাই যে দলগুলো সব একত্রিত হয়ে যেন একটা ভালো একটা রাজনৈতিক দল আসুক। মূলত রাজনৈতিক দলগুলোর ভিতর যে অনৈক্য দেখা যাচ্ছে সেটা হচ্ছে রাষ্ট্র কাঠামোর সংস্কার নিয়ে। রাষ্ট্র কাঠামোর সংস্কার কোনো রাজনৈতিক দলের ইচ্ছার উপর নির্ভর করে না, এটা জনগণের ইচ্ছার উপর নির্ভর করে। রাষ্ট্র কাঠামোর সংস্কার এই জন্য প্রয়োজন যাতে ভবিষ্যতে আমাদের সন্তানদের আর জীবন দিতে না হয়। এখন এই বেসিক যে সংস্কার, সেই সংস্কারে সকল রাজনৈতিক দলের ঐক্যমতে আসা উচিত। আর যারা ঐক্যমতে আসবে না, ভবিষ্যতে জনগণই তাদের উচিত জবাব দিবে। সব রাজনৈতিক দলগুলো একত্রে মিলে আসলে আমাদের মানে দেশটাকে একটু সুন্দর করে সাজাবে, কিন্তু আমরা তার কিছুই দেখতে পারতেছি না। তাদের কাছে আমাদের কিছুই প্রত্যাশা আছে অনেক কিছু, বাট তারা আমাদের প্রত্যাশাগুলো পূরণ করতে পারতেছে না। বিভিন্ন দলের সাথে বিভিন্ন দলের একটা মানে তর্ক বিতর্ক, তাদের আসলে কোনো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে তাদের কোনো ইউনিটি নেই। ঐক্য প্রক্রিয়ার বর্তমান অবস্থা নিয়ে হতাশ রাজনৈতিক দলগুলো। দর্শক, রংপুর থেকে আমাদের কথায় স্বাগত আছে আমি শাহরিয়ার আমিন। এ নিয়ে কী ভাবছে রংপুরের সাধারণ মানুষ, চলুন জেনে আসি। ঐক্যমত কমিশনে যে বিএনপির পক্ষ থেকে যে নোট অফ ডিসেন্টগুলো দেওয়া ছিল 48টি, সেটি সুপারিশ আকারে প্রধান উপদেষ্টার কাছে জমা হয়নি এবং বিএনপি বলছে যে এটি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। এখন দেশের এই টালমাটাল পরিস্থিতিতে জাতিকে ঐক্য ছাড়া, মানে দলগুলোর মধ্যে যদি ঐক্য না থাকে, তাহলে দেশবিরোধী যারা শক্তি রয়েছে তারা কিন্তু মাথাচাড়া দিয়ে উঠবে এবং এই সুযোগটাকে কাজে লাগিয়ে দেশকে অস্থিতিশীল করতে হবে। সুতরাং আমরা মনে করি যে ঐক্যমত কমিশনের যে দ্বারা যে অনৈক্য সূচনা হয়েছে, তৈরি হয়েছে, সেটি অবিলম্বে সরকারের পক্ষ থেকে নিরসন করা হোক। বর্তমান রাজনৈতিক দলগুলো যে ঐক্য প্রক্রিয়া, এটি নিয়ে আসলে রাজনৈতিক দলগুলো বড় হতাশ। বিশেষ করে যদি বলা যায় যে আসলে সংবিধান সংস্কারের ক্ষেত্রে এবং গণভোটের ক্ষেত্রে আমরা যেমনটি লক্ষ্য করেছি, কোনো রাজনৈতিক দল আসলে কোনো রাজনৈতিক দলের মতামতের উপর আসলে ওইভাবে প্রাধান্য দিচ্ছে না এবং ঐক্যের যে ব্যাপারটা, এটি আসলে কোনোভাবেই হচ্ছে না। এই ঐক্য না হওয়ার কারণে আসলে রাজনৈতিক যে দলগুলো যেগুলো রয়েছে, এই দলগুলোর মধ্যে একটা অস্থিরতা বিরাজ করছে। ঐক্যমত কমিশনের যেই কর্মকাণ্ড বাস্তবায়ন করতেছে, আমি চাই এটা সব দল মত সবাইকে নিয়ে ঐক্যের ভিত্তিতেই যাতে ঐক্যমত কমিশনটা তাদের পূর্ণাঙ্গ কাজ করে। এতক্ষণ দেখছিলেন আমাদের কথার আজকের বিষয় নিয়ে সাধারণ মানুষের ভাবনা, আর এরই সাথে শেষ করছি আমাদের কথার আজকের আয়োজন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। সে পর্যন্ত এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আমি সাদিয়া ন্যান্সি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়। আমাদের কথা সৌজন্যে
হাই কেয়ার বেবি প্যান্ট ডায়পার। যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার।